সাধারণ গণিতের অনুশীলনী 9.2 এর ত্রিকোণমিতির আজকে আমরা 30 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা আছে সেই প্রশ্নটা সমাধান করব। এই 30 নম্বর সৃজনশীল প্রশ্নটা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় আসে। আমরা 30-এর একেবারে সরাসরি অঙ্কে চলে যাই, ক নম্বর অঙ্কটাতে চলে যাই। ক নম্বর অঙ্কটা বলছে যে কিছু উদ্দীপক দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, কিউ এর মান, আর এর মান দেওয়া আছে। বলছে যে r ইকুয়াল টু রুট ওভার 3 ইনভার্স 1 হলে থিটা এর মান নির্ণয় কর। তাহলে এখানে আমরা লিখি যে দেওয়া আছে r ইকুয়াল tan থিটা, আর দেওয়া আছে হচ্ছে r ইকুয়াল রুট 3 ইনভার্স 1। এখন দুইটাই যেহেতু r এর ভ্যালু, তাহলে আমরা লিখতে পারবো যে tan থিটা ইকুয়াল টু রুট ওভার 3 ইনভার্স 1। এখন আমরা শিখছিলাম বা আমরা জানি যে a ইনভার্স মানে কি লেখা যায় 1/a, ঠিক তদ্রূপ 3 ইনভার্স তার মানে লেখা যাবে কি 1/3। তাহলে a ইনভার্স যদি 1/a হয় তাহলে 3 ইনভার্স ইকুয়াল টু লেখা যাবে 1/3। আচ্ছা, এখন তাহলে আমরা যে আমাদের বলছে থিটার মান, সেই থিটার মানটা বের করবো। তাহলে tan ইনভার্স ওই যুক্তি অনুসারে 3 এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে 1 tan থিটা ইকুয়াল টু রুট ওভার 1/3 tan থিটা। এখন 1 কে রুট করলে 1 আর 3 কে রুট করলে রুট 3। tan কত ডিগ্রির ভ্যালু রুট 3 সেটা আমরা বের করবো। tan কত ডিগ্রির ভ্যালু রুট 3 হয়, ক্যালকুলেটর দিয়ে আমরা বের করে ফেলবো tan 30 ডিগ্রির ভ্যালু রুট 3। তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটাই আমাদের বের করতে বলছে যে থিটা এর মান নির্ণয় করো। তাহলে থিটার মান কত ডিগ্রি বের হলো আমাদের? থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আশা করি বুঝা গেল। চলে যাই সরাসরি খ নম্বর অঙ্কটাতে, 30-এর খতে বলছে যে p প্লাস কিউ ইকুয়াল টু রুট 2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তো এখানে আমাদের পি আর কিউ এর মানটা ব্যবহার করতে হবে উদ্দীপকের। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে p ইকুয়াল সাইন থিটা, কিউ ইকুয়াল কস থিটা, p প্লাস কিউ ইকুয়াল রুট 2। তাহলে অতএব আমরা লিখতে পারবো p মানে লিখতে পারবো হচ্ছে কস থিটা প্লাস কিউ মানে লিখতে পারবো p মানে হচ্ছে সাইন থিটা, p এর মান এখানে দেওয়া আছে সাইন থিটা প্লাস কিউ মানে লিখবো কস থিটা ইকুয়াল টু রুট 2। এখন এটার সমাধান করে আমাদের বের করতে হবে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যে কোনো একটাকে এই পাশে পাঠাই দেবো, হয় কসকে অথবা সাইনকে, যে কোনো একটা পাঠালেই হবে। রুট 2 কসকে পাঠাইলাম আমি, তাহলে হচ্ছে সাইন থিটা, স্কোয়ারিং করবো বোথ সাইড, এখানে স্কোয়ার করে দিলাম, এখানেও স্কোয়ার করবো, অর্থাৎ উভয় পাশে বর্গ করবো। উভয় পাশে বর্গ করলে এটাকে সূত্রে ফেললে হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর এটাকে আমরা যদি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলি তাহলে হবে a স্কোয়ার মাইনাস 2 a বি প্লাস বি স্কোয়ার থিটা। এখন আমরা হিসেব করে সবগুলো এই পাশে নিয়ে আসি ক্যালকুলেশনের সুবিধার খাতিরে। এইটা আগে লিখি, আর আচ্ছা এইভাবে লেখা যাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটাকে হিসাব করে রুট স্কোয়ার করে যায় 2 মাইনাস 2 রুট 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে ফাইনালি আমরা কি পাইলাম? এখানে একটা কস আছে, কস স্কোয়ার, এখানে একটা কস স্কোয়ার। যদি এই কস স্কোয়ারটা এই পাশে নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। এই কস স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে কস স্কোয়ার, এখানে কস স্কোয়ার হয়ে যাবে 2 কস স্কোয়ার থিটা। এটা যা আছে তাই মাইনাস 2 রুট 2 কস থিটা, আর এই ওয়ানটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, 2 থেকে 1 বাদ দিলে
এখানে হবে +1 = 0। এই লাইনটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এইখানে মাইনাস কস স্কোয়ার আছে, এই মাইনাস কস স্কোয়ারটা এই পাশে নিয়ে আসবো, তাহলে হবে প্লাস, অর্থাৎ এই কস স্কোয়ারটা এই পাশে নিয়ে আসলে প্লাস কস স্কোয়ার, তাহলে প্লাস এইখানে একটা কস স্কোয়ার, এই কস স্কোয়ার এই পাশে আসলে প্লাস কস স্কোয়ার, তাহলে কস স্কোয়ার প্লাস কস স্কোয়ার 2 cos স্কোয়ার। এটা যেমন আছে তেমনই থাকলো। এই 1টা যদি এখানে নিয়ে আসি তাহলে হবে -1, 2 থেকে -1 করলে 1। এখন এটাকে আমরা একটু সূত্রে ফেলানোর চেষ্টা করি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার, a বলতে আমরা এখানে এইভাবে লিখবো যে a স্কয়ার, তাহলে কি হবে, রুট স্কয়ার কেটে যায় 2 হয়ে যাবে আর cos এর উপর স্কয়ার, তাহলে a স্কয়ার লিখলাম মাইনাস 2a বলতে √2 cos থিটা, b বলতে 1 প্লাস b স্কয়ার = 0। তাহলে সূত্রটা কি হলো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা a আর b হচ্ছে 1। তাহলে এটা ইকুয়াল টু ফাইনালি আমরা কি লিখতে পারবো, এটা ইকুয়াল টু ফাইনালি আমরা লিখতে পারবো a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার মানে √2 cos থিটা মাইনাস 1 এই পুরোটার উপর হোল স্কয়ার = 0। তাহলে আমরা পাবো √2 cos থিটা মাইনাস 1 = 0, কারণ এই স্কয়ারটা যদি এই পাশে পাঠিয়ে দিই স্কয়ারের, তাহলে রুট আর 0 রুট করলে 0, তাহলে এখানে হবে √2 cos থিটা মাইনাস ইকুয়াল 1, এই 1টা এই পাশে নিয়ে আসলাম, তাহলে cos থিটা = 1/√2। এখন আমরা জানি যে cos কত ডিগ্রি ভ্যালু, 1/√2, cos 45 ডিগ্রির ভ্যালু 1/√2, তাহলে এখানে আমরা লিখতে পারবো cos 45 ডিগ্রি, তাহলে থিটা = 45 ডিগ্রি। আর এটাই আমাদের বের করতে বলছে যে থিটা = 45, তাহলে থিটা = 45 বের হয়ে গেছে, প্রমাণিত। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এবার আমরা চলে যাই গ নম্বর অঙ্কটার মধ্যে। গ নম্বর অঙ্কটাতে পি আর কিউ এর মানটা ব্যবহার করতে হবে। দেওয়া আছে আমাদের পি এর মান 7p² প্লাস 3q² = 4, প্রমাণ করতে হবে tan θ = 1/√3। তাহলে 7p² প্লাস 3q² = 4 দেওয়া আছে, এখান থেকে আমরা মানটা বের করে ফেলি। 3 7 আর p এর মান দেওয়া আছে sin, তাহলে 7 sin² থিটা প্লাস 3 cos² থিটা = 4। 7 sin² থিটা প্লাস 3 এই cos² কে সূত্রে দিয়ে দিই 1 মাইনাস sin² থিটা, অর্থাৎ আমরা এইখান থেকে sin এর মানটা বের করব। তাহলে 7 sin² থিটা প্লাস 3 মাইনাস 3 sin² থিটা = 4। তাহলে এখানে আছে 7 sin² থিটা আর এখানে আছে মাইনাস 3 sin² থিটা, তাহলে ফাইনালি আমরা পাবো 4 sin² থিটা। 4 মাইনাস 3, এই 3টা এই পাশে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের ব্যাপারটা দাঁড়ালো যে sin² থিটা = 1/4, এইটা একটা আমরা ইকুয়েশন দিই। 3 মাইনাস 1, 3 মাইনাস 4 মাইনাস 3 1, 4টা এই পাশে আসে, ভাগ হয়ে গেল। এখন যেহেতু আমাদের tan এর মান বের করতে বলছে, tan এর মান বের করার জন্য আমাদের সূত্র জানি sin/cos, সেক্ষেত্রে আমাদের cos এর মানটা বের করতে হবে। তো আমরা জানি sin² থিটা প্লাস cos² থিটা = 1। sin² এর মানটা আমরা জানি 1/4 প্লাস cos² থিটা = 1। তাহলে cos² থিটা
ইকুয়াল টু 1 মাইনাস 1/4। তাহলে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা লসাগু করলে পাবো 4 মাইনাস 1। ফাইনালি cos স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা পাবো 3/4, সমীকরণ নাম্বার 2। তাহলে আমরা সাইন স্কোয়ার এবং cos স্কোয়ারের মান পেয়ে গেছি। এই দুইটা মানকে ব্যবহার করে আমরা tan এর মানটা বের করে পাবো। তো আমরা জানি tan থিটা মানে সাইন বাই cos। তাহলে এই ক্ষেত্রে আমরা বের করব 1/2, অর্থাৎ 1 ভাগ মানে সাইন স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/4/3/4। এখন সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার বাই cos স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারবো আমরা tan স্কোয়ার থিটা 1/4, এটা উল্টে যাবে 4/3। তাহলে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/3, tan থিটা ইকুয়াল টু রুট 1/3। therefore tan থিটা ইকুয়াল টু আমরা পাবো 1/√3। আর এটাই আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। তাহলে বলতেছি শোন বা দেখানো হলো। অঙ্কটা আশা করি বোঝা গেছে। বেশি বেশি করে প্র্যাকটিস করব। 30 নম্বর সৃজনশীল পরীক্ষায় খুব বেশি আসে। সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।